তোমরা তোমাদের অঙ্ক বইয়ের 161 পৃষ্ঠাটা খোলো এবং 6-এর অঙ্কটা একটু পড়ে নাও। 6-এর অঙ্কে দেখো লেখা আছে শ্রেণীতে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। 10-এর কমে দেয়া আছে পরিসংখ্যাটা 17। তাহলে আমরা এই ছকটার মধ্যে সাজিয়ে নিয়েছি। একদিকে লিখেছি শ্রেণী, একদিকে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা। 10-এর কমের মধ্যে আছে দেখো তোমার প্রশ্নে 17 জন, 17। তাই এখানে 0 থেকে 10-এর মধ্যে, অথবা তোমার লেখাটাকে লিখতে পারো 10-এর কম, হয় এটা লিখবে না হলে এটা লিখবে, দুটোই লিখবে না, এটাই লিখতে পারো। 10-এর কম লিখলে 10-এর কম হচ্ছে 17। তারপরেরটায় চলে এসো 10 থেকে 20। 10 থেকে 20 কিভাবে বের করা হচ্ছে দেখো। 20-র কমের মধ্যে আছে দেখো 22, তার থেকে এই 17টাকে বাদ দিয়ে দেবে, তাহলে 22 বিয়োগ 17 সমান হচ্ছে 5। 20 থেকে 30, 30-এর মধ্যে দেখো 30-এর কমে আছে 29 জন, সেই 29 থেকে বিয়োগ হবে এই 22টা, অর্থাৎ আগের যে ঘরটা সেখান থেকে তুমি 22 সংখ্যাটাকে নেবে। 29 বিয়োগ 22 সমান হচ্ছে 7। তারপরের ঘরে গিয়ে লিখবে 37 বিয়োগ এই আগেরটা, অর্থাৎ 29। 37 বিয়োগ 29 মানে হচ্ছে 8। তারপরে পরিসংখ্যা দেওয়া আছে দেখো 50, তাহলে কত হবে এটা? 50 বিয়োগ এই আগেরটা 37টা সমান 13। আর শেষটা হবে 50 থেকে 60-এর মধ্যে 60 বিয়োগ আগের ঘরটা, অর্থাৎ আগের ঘরে কত ছিল? 50। 60 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 10। এবার 7-এর প্রশ্নটা একটু পড়ে নাও। 7-এর অঙ্কে দেখো 60-এর বেশি 0, 50-এর বেশি 16, 40-এর বেশি 40, 30-এর বেশি 75, 20-এর বেশি 87, 10-এর বেশি 92, আর 0-এর বেশি সব, মানে 100টা। 0-এর বেশি আছে 100টা। আমরা এটা একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, এখান থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। 0-এর বেশি, একেবারে শেষ সংখ্যাটাকে আগে দেখছি, অর্থাৎ তোমার প্রশ্নের একেবারে শেষ লাইনের দিকে আগে তাকাবে। 0-এর বেশি, সেই অংশটাকে আমরা লিখছি 0 থেকে 10। তারপরে হচ্ছে 10 থেকে 20, একইভাবে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60-এর পরে হচ্ছে 60-এর বেশি। এবার কিভাবে সাজাচ্ছি দেখো। একেবারে শেষ পরিসংখ্যাটা দেয়া ছিল 100, ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটাকে লিখলাম। মাইনাস হবে তার ওপরের ঘরেরটা, তার ওপরের ঘরে কত আছে দেখো 92। তোমার প্রশ্নটা একটু তাকিয়ে দেখে নাও। 92, 100 মাইনাস 92 ইকুয়াল টু 8। 10 থেকে 20-র ঘরে লিখবে 92 মাইনাস তার আগের ঘরেরটা 87, তার আগের ঘরটা দেখো 87 লেখা আছে, তার জন্য হবে 5 বিয়োগ করলে পরে। এবার 20 থেকে 30-এর মধ্যে হবে 20-এর বেশি, ওইখানে যে লাইনটা সেখানে তাকাও, এখানে আছে 87, তার থেকে তার ওপরেরটাকে বাদ দিতে হবে 75 ইকুয়াল টু হচ্ছে 12। তারপরেরটা হচ্ছে 75 মাইনাস তার ওপরেরটাকে বাদ দাও 40 সমান 35। তারপরে 40 থেকে 50, এটার জন্য 40-এর বেশি, ওটার থেকে বাদ দেবে, তাহলে 40 বিয়োগ তার উপরের লাইন সংখ্যাটা 16 বাদ দিলাম, তাহলে হচ্ছে 24। তারপর হচ্ছে 16 থেকে বাদ যাবে তার উপরেরটা, তার উপরেরটা 0 আছে, তাই এটা হচ্ছে 16। আর 60-এর বেশি যেহেতু কেউ নেই, তাই 60-এর বেশি হচ্ছে 0। এই হলো 7-এর অঙ্ক। 8-এর প্রথম অঙ্কটা দেখো, 1-এরটা। 8-এর প্রথম অঙ্কে বলা হচ্ছে যে নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন? দণ্ডলেখ, কাঁচা তথ্য, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, দণ্ডলেখ তোমরা এর আগের ক্লাসগুলোতেও করেছো। দণ্ডলেখটাই হচ্ছে একটা চিত্র উপস্থাপনা। 2-এর অঙ্কটা দিকে তাকাও। 2-এর অঙ্কটা আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমাদের। 12, 25, 15, 18, 17, 20 এরকম করে শেষে আছে 32। এই তথ্যটার প্রসার কত?
এই প্রসার কথাটা বের করতে গেলে তোমাকে এই সংখ্যা যেগুলো বললাম তার মধ্যে সবচেয়ে বড় কোনটা একটু দেখে নাও। সবচেয়ে বড় আছে নিশ্চয়ই 32, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তুমি 32। আর সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 6। এই দুটোর বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে প্রসার। তাহলে প্রসার বের করার নিয়ম কি? যে পরিসংখ্যাগুলো দেয়া থাকবে তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা লিখবে, আর যেটা সবচেয়ে ছোট সেটাকেও খুঁজে নেবে। বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেইটাই হচ্ছে প্রসার। তাহলে এই উত্তরটা কোনটা হবে? 26 হবে। 3 নম্বর অঙ্কে চলে এসো। 3 নম্বর অঙ্কে বলা আছে 1 থেকে 5, 6 থেকে 10 এই শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য কত? একটু লক্ষ্য করো, 1 থেকে 5, 1 থেকে 5, তারপরেরটা কত আছে? 6 থেকে 10। খুব ভালো করে লক্ষ্য করো, 1 থেকে 5, 5 থেকে 10 কিন্তু নেই। তাহলে 5-এর পরে 6 একটু বিচ্ছিন্ন হয়ে গেল বিষয়টা। এটার ক্ষেত্রে শ্রেণী সীমাটাকে পাল্টে নিতে হয়, 0.5 ঊর্ধ্ব সীমাটাকে বাড়িয়ে নিতে হয় আর 0.5 কমিয়ে নিতে হয়। তাহলে এটার থেকে শ্রেণী সীমানা করলে কি দাঁড়াবে? 0.5, তার থেকে হচ্ছে 5.5। এই 6টা 0.5 কমালে হবে 5.5, তার থেকে হচ্ছে 10.5। এবারে দেখো বিচ্ছিন্ন আর থাকছে না, এবার কিন্তু অবিচ্ছিন্ন হয়ে গেল। দেখো 5.5-এ শেষ হচ্ছে আগেরটা, আর শুরু হচ্ছে কোথায়? 5.5-এ শুরু হচ্ছে। তাহলে অবিচ্ছিন্ন হলো, এটা বিচ্ছিন্ন হয়নি। এখানে যেটা বিচ্ছিন্ন ছিল সেটা এখানে আমরা অবিচ্ছিন্ন করে নিলাম। এইটাকে বলে শ্রেণী সীমা আর এটাকে বলা হয় শ্রেণী সীমানা। এবার শ্রেণী দৈর্ঘ্য মানে শ্রেণী সীমানার ঊর্ধ্বটার থেকে যদি নিম্নটাকে বাদ দেওয়া হয় তাহলেই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তার মানে 5.5-এর থেকে যদি 0.5-কে বিয়োগ করি তাহলে উত্তরটা দাঁড়াবে 5। সুতরাং 3 নম্বর অঙ্কের উত্তরটা হচ্ছে বি, অর্থাৎ 5। শ্রেণী দৈর্ঘ্যের মান হচ্ছে 5। এবারে 4-এর অঙ্কটাতে দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। লক্ষ্য করো সংখ্যাগুলো কি কি আছে? 15, 20, 25, 30 এইভাবে আছে। তার মানে এগুলো হচ্ছে মধ্যবিন্দুগুলো। তার মানে এই ডিফারেন্সটা কত আছে? 20 আর 25-এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 5। 5-এর অর্ধেক করলে হচ্ছে 2.5, মানে 2.5। অর্থাৎ এটা যদি মধ্যবিন্দু হয়, নিম্ন সীমানা 2.5 কম হবে, ঊর্ধ্ব সীমানাটা কত হবে? 2.5 বেশি হবে। তাহলে এটার জন্যে সীমানাটা কত হচ্ছে? 2.5 কম হলে 12.5, আর ঊর্ধ্ব সীমাটা 2.5 বেশি হলে হচ্ছে 17.5। লক্ষ্য করো এই দুটোর ঠিক মধ্য বিন্দুটাই হচ্ছে কিন্তু 15। 12.5 আর 17.5-এর মধ্যবিন্দু কত হচ্ছে? 15। আমাদের কোশ্চেনে 15টা বের করতে বলেনি, আমাদের বলা আছে 20টার জন্যে। তাহলে 20-র জন্যে নিম্ন সীমানাটা 2.5 কম হবে, অর্থাৎ এটা হবে 17.5। এটা হচ্ছে নিম্ন সীমা। আর ঊর্ধ্ব সীমানা 20-র থেকে 2.5 বেশি হবে, অর্থাৎ এটা হচ্ছে 22.5। সুতরাং আমাদের প্রশ্নটা হচ্ছে যার মধ্যবিন্দু হচ্ছে 20, সেই শ্রেণীটা কি হবে? কোন শ্রেণীটার মধ্যবিন্দু হচ্ছে 20? তাহলে কোন শ্রেণীটা হচ্ছে 17.5 থেকে 22.5, এই শ্রেণীটার মধ্যবিন্দু হচ্ছে 20। অর্থাৎ কোন উত্তরটা হচ্ছে? বি এর উত্তরটা। এবার 5 নম্বর অঙ্কে চলে এসো। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটা শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10। একটা শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10 আর প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6। দেখো শ্রেণীর দৈর্ঘ্য যেহেতু 6, তার মানে 6-এর অর্ধেক করলে কত হবে? 6-এর অর্ধেক মানে 3 হচ্ছে। অর্থাৎ 10টাকে মাঝে রেখে নিচের দিকে নিম্ন সীমানাটা কত হচ্ছে? 7 হচ্ছে। আর ঊর্ধ্ব সীমা 3 বেশি হবে, তার মানে ঊর্ধ্ব সীমাটা হচ্ছে 13। 7 আর 13-র মধ্যবিন্দুটা হচ্ছে গিয়ে 10। তাহলে নিম্ন সীমানা কত হচ্ছে? 7 হচ্ছে। সুতরাং উত্তর কোনটা হবে?
বি এর উত্তরটা 5-এরটার জন্য উত্তর হচ্ছে বি এরটা, অর্থাৎ 7। 9-এর এর অঙ্ক, আমাদের নিম্ন শ্রেণী সীমানাটা বের করতে হবে। ঊর্ধ্ব সীমানা দেয়া আছে, মধ্যবিন্দু দেয়া আছে, নিম্ন সীমানা বের করতে হবে। নিম্ন সীমানাটাকে ধরে নিলাম এক্স। মধ্যবিন্দু বের করার নিয়ম কি? ঊর্ধ্ব সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2, এটা সমান হচ্ছে মধ্যবিন্দু। ঊর্ধ্ব সীমানা হচ্ছে ইউ, নিম্ন সীমানা ধরে নিয়েছি আমরা এক্স বাই 2 ইকুয়াল টু মধ্যবিন্দুটা কোশ্চেনে দেওয়া আছে দেখো এম। কোনাগুনি গুণ করলে কি হচ্ছে? ইউ প্লাস এক্স ইকুয়াল টু 2m, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2m মাইনাস ইউ, অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 2m মাইনাস ইউ। বি এর অঙ্কটা দেখো। বি এর অঙ্কে বলা আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 42 আর শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 10। তাহলে উচ্চ সীমা কত হবে, নিম্ন সীমা কত হবে? উচ্চ সীমা বের করার নিয়ম হচ্ছে মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেকটা, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য বাই 2। মধ্যবিন্দুটা হচ্ছে 42 প্লাস শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 10, তাকে 2 দিয়ে ভাগ, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। 42 প্লাস 5 ইকুয়াল টু 47। আর নিম্ন সীমাটা একই সূত্র, এটা প্লাস না হয়ে হবে মাইনাস। মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, 42 মাইনাস 10 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 42 মাইনাস 5 ইকুয়াল টু 37। এটা হচ্ছে বি এর অঙ্কটা। সি নম্বর অঙ্কে দেখো একটা ছক দেয়া আছে, একটা তালিকা করে দেয়া আছে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89। সংখ্যাগুলো নিশ্চয়ই পড়ে নিয়েছে তোমরা। এখানে দেখো আবার বিচ্ছিন্ন আছে 74 থেকে 70 থেকে 74, 74-এ শেষ হলো, আবার শুরু হলো গিয়ে কিন্তু 75-এ। সুতরাং শ্রেণী সীমানাটা তোমাদের ঠিক করে নিতে হবে। শ্রেণী সীমানা, প্রথম শ্রেণীর শ্রেণী সীমাটা হচ্ছে 70 থেকে 74, কোশ্চেনে বলা আছে। কিন্তু 74-এর পরের শ্রেণীটা কিন্তু 74 থেকে শুরু হয়নি, শুরু হয়েছে 75 থেকে। তাই এটাকেও 0.5 কমাতে হবে, নিম্ন সীমাটাকে, ঊর্ধ্ব সীমাটাকেও 0.5 বাড়াতে হবে। তাহলে শ্রেণীর সীমানাটা কত হবে? 70-এর থেকে 0.5 কমলে 69.5 থেকে 74.5, 0.5 বাড়লো। অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যটা কত হচ্ছে? ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানাটা বিয়োগ করতে হবে, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 5। প্রথম শ্রেণীর পরিসংখ্যাটা প্রশ্নে দেখো, প্রথম শ্রেণীর পরিসংখ্যাটা অর্থাৎ 70 থেকে 74-এর মধ্যে পরিসংখ্যা দেয়া আছে দেখো 3, প্রশ্নে দেয়া আছে। অর্থাৎ পরিসংখ্যা ঘনত্ব, তার জন্য সূত্র হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী পরিসংখ্যাটা হচ্ছে 3 আর শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 5, তাই 3কে 5 দিয়ে ভাগ করে হচ্ছে 0.6। এটাই হচ্ছে উত্তর। এইটুকু শেষ, কিন্তু এটা নয়, এটা আবার লিখো না, এইটুকুই শেষ অঙ্কটা। এটা আমি প্রশ্নটা লিখে রেখেছি। 9-এর ডিতে দেখো শেষ শ্রেণীর পরিসংখ্যা, আগের ছকটা থেকেই অঙ্কটা করতে বলছে। শেষ শ্রেণীর পরিসংখ্যা আছে 8, তা আর মোট পরিসংখ্যা, সবকটা পরিসংখ্যাকে যোগ করলাম 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 8, পরিসংখ্যাগুলো যোগ করে হচ্ছে 20। অর্থাৎ শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা বের করার নিয়ম হচ্ছে শ্রেণীর পরিসংখ্যাটা, অর্থাৎ যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করব সেই শ্রেণীর পরিসংখ্যা, তাকে ভাগ করব মোট পরিসংখ্যা দিয়ে। সেই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 8, উপরে থাকলো 8 আর নিচে হচ্ছে মোট পরিসংখ্যাটা 20। কাটলে পরে 4 দিয়ে কাটলে 2, 4 5 20, 2-এর 5 অর্থাৎ 0.4। এবার 9-এর ইর অঙ্কটা দেখো, কয়েকটা বিষয় দেয়া আছে, যেমন পরিবারের জনসংখ্যা, দৈনন্দিন তাপমাত্রা, শিক্ষাগত মান, মাসিক আয়, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। এর মধ্যে কোনগুলো হচ্ছে গুণ আর কোনগুলো হচ্ছে চল? চল হচ্ছে যার মানগুলো পরিবর্তিত হয় সেইগুলো হচ্ছে চল। যেমন পরিবারের জনসংখ্যা, এটা পাল্টাপাল্টি হতে পারে, তাই এটা হচ্ছে চল। দৈনন্দিন তাপমাত্রা, প্রতিদিনকার তাপমাত্রা যেহেতু পরিবর্তিত হয় তাই এটা হচ্ছে চল। মাসিক আয়
প্রত্যেক মাসেই পরিবর্তিত হতে পারে, তাই মাসিক আয়টাও হচ্ছে চল। কিন্তু শিক্ষাগত মান এটা একটা গুণের বিষয়, আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এটাও গুণ, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না বা এটা পরিবর্তিতও হয় না।